তোমরা যদি এভাবে পটেটো বলস বানিয়ে খেয়ে দেখো ঘরে, ভীষণ টেস্ট হয়। তোমরা মনেই হবে না যে রেস্টুরেন্টে খাচ্ছ না ঘরে খাচ্ছ। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো এখানটায় আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো হাত দিয়ে ম্যাশ করে। এখন আমি দিয়ে দিয়েছি ময়দা আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু সাদা তেল, একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন স্বাদ মতন, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু ময়দা লাগবে আমার। তো দেখো আমার হয়ে গিয়েছে, এগুলো এখন রেস্টে রেখে দেব। আর এখন দেখো আমি চিজ ছিল সেটা আমি কিউব করে কেটে নিচ্ছি। এখন হাতে অল্প অল্প তেল মেখে আমি আলুগুলো ভিতরে, আলুর পুরটার ভিতরে একটা একটা কিউব দেব, চিজের কিউব, আর হাত দিয়ে বল বানিয়ে নেব। এখন কড়াইতে আমি তেল দিয়ে আমি লো ফ্লেমে সবগুলো ভেজে নেব। আর আরেকটা কম তেলেও ভেজে দেখাবো তোমাদের। আপে তাওয়া থাকলে এরকম অল্প তেল দিয়ে, যারা কম তেল পছন্দ করো সেটাকে অল্প অল্প তেল দিয়ে সবগুলো লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেবে তোমরা। আর এইভাবে ঘরে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্ট হয়। আর এগুলো শুধু খালি খালি খেতেও ভীষণ ভালো লাগে। তো দেখো আমার হয়ে গিয়েছে, এগুলো নামিয়ে নেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর এখানে একটা প্যানে আমি 1 চামচ বাটার দিয়েছি। আর এখন সসটা বানিয়ে নেব। দিয়েছি সয়া সস, টমেটো সস, আর অল্প কর্নফ্লাওয়ার দেব 1 চামচ, দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে একটা সস বানিয়ে নেব। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন আমি প্যানে বাটারটা গরম হয়ে গিয়েছিল, এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সসটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করব না আমি। আর দেখো আমি এখন পটেটো বলসগুলো দিয়ে দিয়েছি, আর স্বাদ মতন একটু চিনি দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্ট হয়। আর এখন উপর দিয়ে আমি সাদা তিল দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। তো দেখো আমার হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেব। আর উপর দিয়ে অল্প তিল দিয়ে দেব। এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।